আর কিছুক্ষণের মধ্যেই এবারে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল, দক্ষিণ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া। হাই ভোল্টেজ ম্যাচ, অ্যানাদার বিগ চান্স ফর ইন্ডিয়া। এবং অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পেতে পারে যদি তারা ইন্ডিয়াকে হারাতে পারে। এই বিশ্বমঞ্চে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস স্টেডিয়াম। হাজারো ক্রিকেট প্রেমীরা তাকিয়ে থাকবে, মুখিয়ে থাকবে ইন্ডিয়া বনাম দক্ষিণ আফ্রিকার হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করার জন্য। ঠিক রাত বাংলাদেশ সময় 8:30টায়। আপনারা যদি পরিসংখ্যান বিবেচনা করেন তাহলে বরাবরই এগিয়ে থাকবে ইন্ডিয়া। তাদের মোট টি-20 ফরম্যাটে যতবার দেখা হয়েছে তার মধ্যে 14বার জয়লাভ করছে ইন্ডিয়া, 11বার জয়লাভ করছে দক্ষিণ আফ্রিকা এবং একবার রেজাল্ট হয় নাই। এবং আপনারা যদি বিশ্বমঞ্চে টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের মোকাবিলা দেখেন, হেড টু হেড দেখেন, তাহলে 5বারের মধ্যে 4বারই জয়লাভ করছে টিম ইন্ডিয়া এবং একবার জয়লাভ করছে দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান, ইতিহাস বা রেকর্ড যাই বলেন না কেন, সবসময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে না। তারা আজকের ম্যাচে, আজকের এই বারবাডোস স্টেডিয়ামে, এই ক্রিজে যারা তাদের ভালোটা খেলতে পারবে তারাই কিন্তু আজকে ম্যাচটা জিততে পারবে। আপনারা যদি সাম্প্রতিক সময়ে পারফরমেন্স কিংবা ফর্ম তুলনা করেন তাহলে বরাবরই দুই টিমে এগিয়ে থাকবে। তার মধ্যে আমি যদি আমার বিবেচনায় রাখি তাহলে নিশ্চিত বা নিঃসন্দেহভাবে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্বটা ছাড়াই আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। কারণ তাদের বোলিং, তাদের ব্যাটিং, তাদের ফিল্ডিং, এই 3 ফর্মেটে তারা এই মুহূর্তে সবসাথে সেরা ছন্দে আছে। বিশেষ করে যে আপনি বলেন ওপেনিং জুটি তাদের, রোহিত শর্মা যেভাবে স্টার্টিংটা করে, মানে রোহিত শর্মা কোহলি যেভাবে স্টার্টিংটা করে, আপনি কোহলি মানে প্রায় সব ম্যাচেই ভালো রান করতে পারে নাই বা বেশ কিছু দলের জন্য বেশ কিছু দিতে পারে নাই, কিন্তু রোহিত শর্মা ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। তার ব্যাট যেভাবে জ্বলতেছে, এই ব্যাটকে যদি দক্ষিণ আফ্রিকা থামাতে না পারে তাহলে তারা পরাজয় বরণ করবে, এটা নিশ্চিত। আবার তাদের বোলিং, জাসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, অক্ষর প্যাটেল অসাধারণ লেভেলের। আর যদি আপনি ওদের তুলনা করেন আমার দক্ষিণ আফ্রিকা, তাহলে কিন্তু যে কাচিগো রাবাডা, অসাধারণ বোলিং। কাচিগো রাবাডার বিপক্ষে বরাবরই কিন্তু রোহিত শর্মা দুর্বল। তাদের ব্যাটিং লাইন কোয়েন্টন ডি কক, হেনরি ক্লার্কসন, ডেভিড মিলার অসাধারণ। তাদের যে ক্রিকেটের নৈপুণ্য, তাদের যে টি-20তে নৈপুণ্য, তারা যে অসাধারণ ব্যাটিং করতে পারে এই শর্ট ফরম্যাটে ক্রিকেটের, সেটা কিন্তু তাদের ক্রিকেট দেখলেই, তাদের ক্রিকেট খেলা দেখলেই, এই শর্ট ফরম্যাটের ক্রিকেটটা দেখলেই বোঝা যায় তারা ক্রিকেটে কতটা পারদর্শী, তাদের কতটা পাওয়ার হিটার আছে। হেনরি ক্লার্কসনের কথা যদি বলেন, সম্প্রতি সদ্য সমাপ্ত যে আইপিএল ম্যাচটা হয়েছিল সেখানে যে তিনি যেভাবে লড়াকু একটা ইনিংস খেলছিলেন, কোয়েন্টন ডি কক, সে মিলার, অসাধারণ। তারাই তো ক্রিকেটের ফেরিওয়ালা। যাই হোক, আমি যদি আমার ব্যক্তিগত মতামত প্রদান করি তাহলে বরাবর ইন্ডিয়াকে এগিয়ে রাখবো 60%, 40% দক্ষিণ আফ্রিকা। শুভকামনা দুই টিমেরই জন্য।